গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। গুড মর্নিং। এই তো সকাল সকালে আজ একটু গাছের যত্ন দিয়ে আমি শুরু করছি। মানে গাছের যে ময়লা টলা আবর্জনা আছে এগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর মানে ঘুম থেকে উঠে আমি এই কাজটা করি, আমার ভালো লাগে। কিছুদিন যাবৎ করা হচ্ছে না, একটু দেখা যাচ্ছে আলসেমি হয়ে যাচ্ছে, অলসতা কাজ করছে আমার। তো আপনাদের সবাই কি অবস্থা, কেমন আছে? আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। আগা টাকা বের হয়েছে, গাছগুলো আবার আগা টাকা না ঠিক করে দিলে কেমন জানি একদম মানে ছড়াই ছিটিয়ে চলে যায়। এই জন্য আগাটা সবসময় অল টাইম একটু ঠিক করে দিলে ভালো হয়। তো আমি একটু কাছে মানে গাছটা মরে গেছি আমার যত্নের অভাবে। ওই যে আমার ওই পড়তে বসছে। ওই কোথায় গেছিলা? কেন পড়া রেখে উঠে চলে গেছিলা কেন তুমি? ওই বলতেছে। আর আমি সকালবেলা গাছের ইয়া করেছি, তারপরও দেখলাম যে না সব ঠিক আছে কিনা। মানে আমি ওখানে একটা ইয়া দিয়ে আসছিলাম, তো তারপর দেখে এখানে আমি খাবারটা বানিয়ে নিব। ওই আজকে বলতেছে মামা ভাত ভাজি খাবো, তো ওইকে একটু ভাত ভাজি করে দিই। আর একটার জন্য আমি, ওর শরীরটা খুব বেশি ভালো না, ওর একটু একটু মনে হচ্ছে জ্বর আসবে, যেহেতু ওহির এসেছিল ভাইরাস জ্বর। তো আমি একটু ডিম দিয়ে ওকে একটু অল্প করে একটু ভাতটা ঝাল ঝাল করে ভাজি করে দিই। ও ভাতটা ভাজি খেতে অনেক বেশি ভালোবাসে। আর ওরা চলে গেছে অফিসে, তো ঠিক আছে আমি কাজগুলি সেরে নিচ্ছি, তারপরে আবার আসছি। এই তো ওহির ভাত ভাজি, এর ভিতরে কুসুম দেয়নি, তারপরেও বলতেছে কুসুম দিয়েছি। কি মানে কেমন করছে। একটু বাবুর জন্য সাবু, তো ওদের খাওয়াই দিই, তারপরে আবার আসছি। খাওয়াই নাস্তাটা করে নিক, আমি অন্য কাজগুলো করব। এই তো আমি চা বসাই দিয়েছি, চাটা হয়ে গেছে, চাটা অলমোস্ট হয়ে গেছে, শুধু পাতিতে দিয়ে নামাই ফেলবো। রাত্রে কিছু পর্দা ধুয়ে দিয়েছি, পর্দাটা এখন শুকাইছে। এখন আর কিছু পর্দা আছে ভিজাইছি আমি, এগুলো আমি এখন ধুয়ে দিব, দিয়ে তারপরে নাস্তাটা করে নিব। তো আপনারা সকালে সবাই নাস্তা করেছেন কে কে, বা কে কে করেননি প্লিজ আমাকে জানাবেন। আমার মতন কে কে নাস্তা করতে অনেক দেরি করেন, আমি তো আসলে অনেক দেরি করে ফেলি। মানে সব কাজ যে পর্যন্ত আসে সে পর্যন্ত খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, আজকে বাহিরে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হবে, তাই মনে হচ্ছে বৃষ্টি হতে পারে সম্ভবত, কারণ মেঘলা। আমি একটু ঝেড়ে তারপর আপনার হালকা পাতলা একটু মুছে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। ঘরটা ঝাড়ু দিয়ে দেখি, কালকে যেহেতু মোছা হয়েছে আজকে হয়তো মুছতে নাও পারি, তারপরেও চেষ্টা করবো মোছার জন্য। তো ওদের একটু এখন গোসল করে দিব। ওই মানে গোসল ঢুকে পড়েছে, তো আমি এবার পরে আসছি। এখানে ডিম সিদ্ধ দিয়েছি, বাট একটা ডিম আপনি সিদ্ধ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে, জানি না এটা খাওয়া যাবে কিনা, বলতে পারবো না, দেখি কি করা যায়। পরে আসছি। ওদের গোসল করানো খাওয়ানো সব কমপ্লিট। আর আমি বুঝতে পারছিলাম না ঠিক কী রান্না করবো, আসলে রান্না কম বেশি আছেই। ডিমের তরকারি আছে, তারপরে গোস্ত রান্না করছিলাম, সবই আছে। সবজি কেটে রাখছিলাম, সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম সবজি থেকে দেখে কি দিয়ে রান্না করা যায়। এখানে মাছ আছে, মাছ ভাজা আছে কয়েক টুকরা, মাছ ভাজা টুকরা দিয়ে একটু পাকা মাথা করে রাখি একটা। আমি সাদা তেল আর শুধু একটু
বাটা মশলা দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। ভেজে নিয়ে তারপর গুঁড়া মশলা দিয়ে দিব। অনেক বেশি দেরি হয়ে যাবে। এই পদ্মাটা এখানে লাগালাম, কিছু ধোয়া হয়েছে আর কিছু শুকাইছে, এটা লাগিয়ে দিলাম আর এটা খুলে দিলাম। এটা এখন ভিজিয়ে দিব, কালকে পরিষ্কার করে ফেলবো। আগামীকাল এটা শুকানোর পর এটা খুলে ফেলবো, কারণ সব একসাথে খুলে দেখা যাবো রোদ নাই, বৃষ্টি বৃষ্টি, এর জন্য শুকায় না। তো এগুলো আমি এখন ভিজে রেখে দিই, রাত্রে ধুয়ে দেওয়া যাবে। তো আমি এখন আসছি আবার একটু পর দিয়ে খেতে দিব। আপনার সাথে আজকে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, আর খুব বেশি কিছু রান্নাও করিনি, যাই রান্না করছি শেয়ার করতে পারিনি, কাপড়গুলো ভিজিয়ে দিই। আমি লাঞ্চ করতে বসেছি। তো আমার তরকারির ফাইনাল লোক এটা। আজকে তো তেমন কিছু রান্না করিনি, শুধু এটাই রান্না করেছিলাম। হয়ে গেছে, তো সবাই খাইয়ে নিয়েছে, বাট আমি শুধু বাকি আছি। আমি লাঞ্চটা করে নেই। 4টা বেজে গেল, কখন খাবো আর কখন কি করবো বুঝতে পারছি না। ঠিক আছে, লাঞ্চ করে নেই। এখন আর কোনো কিছু শেয়ার করতে পারছি না। একদম বিকেলবেলা যদি শেয়ার করতে পারি ইনশাল্লাহ করব। তো সবাই আপনারাও লাঞ্চ করেছেন জানি, যদি কেউ না করে থাকেন তাড়াতাড়ি করে ফেলেন। আমার মতন কেউ দেরি করবেন না, তাহলে অসুস্থ হয়ে যাবেন। বিকেলবেলা বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে আসলাম, বা একটু ফোনটা নিয়ে আসলাম, কি করছি দেখাচ্ছি। তো আমি এখানে একটু ডাল পুরি বানাবো। বিকেলের জন্য অলরেডি 2টে বানিয়ে ফেলেছি। আমি দুপুরবেলায় এগুলো সব করে রেখেছিলাম। এখানে ডাল সিদ্ধ করে রেখেছি আর এখানে করে রেখেছি। তো এগুলো ভেজে তারপর আসি ভেজে নিচ্ছি। আর দেখা যাচ্ছে যে আমি বানাবো, তো দুপুরে কি করবো, ওরা বুনিয়ে এসেছে। তো আমি তো জানি না যে ওরা বুনিয়ে আসবে। এখন আর তো বানানো যাবে না, আমার তো খাওয়ার মানুষ নেই বেশি। তো কয়েকটা বানাই, কারণ ওহি আবার আমার হাতেরটা খাবে। তো এই তো একটা ভেজে নিয়েছি অলরেডি আমি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। সবটি লুচি কিন্তু মানে ডাল পুরি কিন্তু আমার আপনি ফুলে উঠেছে, তাই না? আমি না ডাল পুরি লুচি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব ফুলে উঠে, এরকম ভালো লাগে। তো ঠিক আছে, আর 2টা ভেজে নিই তারপরে আসছি। তো আমার ফুলকো কি ডাল পুরি। তো আজ আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আমার ফুলকো ডাল পুরি দিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন একটা ভিডিও নিয়ে আবার একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, গুড নাইট।